নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। দেখুন আমি এখানে পটলটা এরকম একটু একটু করে খোসা রেখে ছাড়িয়ে আর 2 পিস করে নিয়েছি। নিয়ে ভালো, আর এখানে আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সঙ্গে থাকুন বন্ধুরা, নুনটা ধরিয়ে নিই। এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েকটা কাজু নিয়েছি, আর এখানে নিয়েছি আমি জিরে আর আদা। এটা আমি পেস্ট করে নেব, আর কাজুটাও আমি বেটে নেব। নিয়ে আমি ফিরে আসছি। নুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াটা বসিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি হলুদ গুঁড়ো দেবো, নুন দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, পটলগুলো এবার আমি দিয়ে দেবো, ভালো করে ভাজবো। পটলগুলো ভালো করে আমি ভেজে নেব, এবার উল্টে দেবো। পটলটা আমি ভেজে নিয়েছি এইভাবে, খুব বেশি কড়া করে ভাজবো না। এবারে তুলে নেবো আমি। ওই একই তেলে আমি আলুগুলোও ভেজে নেব। আমি একটু চাপা দিয়ে দেবো। এবার খুলে আমি উল্টে দেবো, ভালো করে ভাজবো। আমি 2বার আরও এরকম করে ঢাকা খুলে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজাটা কত সুন্দর হয়েছে। এবারে তুলে নেব। পুরো ভাজা হয়ে গেছে দেখুন, এবার তুলে নেব। এবারে কড়াতে তেল আছে, আমি আরেকটু তেল দেব। অল্প একটু চিনি দেবো তেলের মধ্যে, 2টো শুকনো লঙ্কা দেব, একটা তেজপাতা, অল্প একটু হিং, অল্প জিরে, টমেটোগুলো দিয়ে দেবো।
টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা আর জিরে বাটা আছে এটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেবো। দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আদা জিরে টমেটো সব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি অল্প জল দেব। এই মশলা ধোয়া বাটিটার জল দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলা থেকে দেখুন আমার পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ভাজা পটল আর আলু দিয়ে দেব। দিয়ে আমি আরও ভালো করে একটু কষাবো। হেভি গন্ধ বেরিয়েছে তো মনে হয়। হ্যাঁ, কোন দিন বলিস না হেভি হয়নি, আমি একদিন শুনবো। ও বন্ধুরা, ও আমি যাই রান্না করি না হেভি হয়েছে আর হেভি হয়েছে। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন। এবার আমি জল দিয়ে দেব। বন্ধুরা আলু পটলের কালারটা দেখুন কি সুন্দর লাগছে। আর এবারে আমি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুভাগ করে এটা দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেবো। বাকি আছে আর চাপা দেব না। তরকারিটা হয়ে এসছে আমার, দেখুন এইরকম অবস্থাতে আমি আরেকটু শুকনো করব, কিন্তু তার আগে আমি এই যেখানে কাজু বেটে রেখে দিয়েছি এটা দিয়ে দেবো। কাজু বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, ঘাঁটবো না, তুলে দেবো। দিয়ে এবার আমি একটু ঘেঁটে দেবো।
তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি ওপর থেকে এই যে গরম মশলা, বাটা গরম মশলা, এটা দিয়ে দেবো। আর দেবো আমি ঘি। পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল আলু রেসিপি আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। মশলা পটল আলু, চলুন এবার নামিয়ে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। কালকে আবার দেখা হবে বন্ধুরা, চলুন।